يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فقد أرشد الباري في محكم تنزيله: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وإذ أخذ ربك من بني آدم من ظهورهم ذريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما، اللهم علمنا ما ينفعنا وزدنا علما. সম্মানীয় উলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা অত্র এলাকার সুপ্রিয় ভাই ও বাবা জীবন, পর্দার আড়ালে পর্দানাশী মা ও বোনেরা, আমি আজকে আপনাদের সামনে যেই বিষয় নিয়ে কিছু আলোচনা করব, সেই বিষয়কে প্রত্যেকটা মুসলিম পুরুষ এবং মহিলাকে জানা অপরিহার্য। এই বিষয়কে যদি আমরা না জানি, তবে আমরা নিজেকে প্রকৃতভাবে মুসলিম বলার যোগ্যতা রাখব না। এমন এক বিষয়, যে বিষয়কে মানব জাতির ভিতরে বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালে কালে যুগে যুগে আম্বিয়া কেরামদেরকে পাঠিয়েছিলেন। সেই বিষয় আর কিছু নয়, সেটা হচ্ছে আত-তাওহীদ, তাওহীদ, আল-আকীদাহ, আল-ইবাদাহ। এই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানীয় উপস্থিতি, তার পূর্বে আমি কয়েকটা ওসিয়ত আপনাদেরকে করি, তারপরে আমি নিজের মূল আলোচনার ভিতরে আসবো ইনশাআল্লাহ। প্রথম ওসিয়ত হচ্ছে, আপনারা সকলেই আল্লাহর ভয় নিজের ভিতরে সৃষ্টি করুন। আপনারা সকলেই আল্লাহকে স্মরণ করে ভয় করুন। আল্লাহর ভয়ের অর্থ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে যাহা কিছু হারাম করেছেন সেগুলোকে বর্জন করুন, ত্যাগ করুন। আত-তাকওয়া আন তাজআলা বাইনাকা ওয়া বাইনা মাহারিমিল্লাহি ওয়িকায়া। আমি উদাহরণ দিই, এই যে পর্দা আছে দেখছেন আপনারা, কাপড়ের পর্দা, এখানে কাপড়, এই প্লাস্টিকের পর্দা, এর আড়ালে এর পরে যদি কোনো হারাম বস্তু থাকে আর আপনি যদি সেটাকে নিতে চান, এক ঘুষা দেন, তাহলে এই পার থেকে ওই পারে আপনি চলে যেতে পারবেন, দিয়ে ওই হারাম বস্তুটাকে আপনি নিতে পারবেন। আর যদি এই পর্দাটা কাপড়ের না হয়ে কংক্রিটের একটা দেওয়াল হতো, আর আপনি মনে করতেন যে আমি ওই পারে যে হারাম বস্তু আছে সেই হারাম বস্তুটাকে নিব, তাহলে কি নিতে পারতেন? কোনো মতে আপনি পারতেন না। তো এই যে মধ্যখানে আড়টা রয়েছে আপনার ভিতরে এবং আল্লাহ রাব্বুল আলামিনের হারাম করা বস্তুর মধ্যে যে আড়টা রয়েছে, এই আড়টাকেই তাকওয়া বলা হয়। এই আড়টা যত বেশি প্রবল হবে আপনার ভিতরে,
তত বেশি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হারাম করা বস্তু থেকে বাঁচতে পারবেন। আর একটা কথা আমি আপনাদেরকে বলে অন্য বিষয়ে আসছি ইনশাআল্লাহ তাআলা, সেটা হচ্ছে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, হে ঈমানদার গণেরা, তোমরা নিজের নফসকে, নিজের আত্মাকে, নিজেকে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখানে আমরা যারা উপস্থিত আছি, আমরা প্রত্যেকটা মানুষ যদি শুধুমাত্র নিজের এবং নিজের পরিবারের দায়িত্ব নিই, প্রত্যেকটা মানুষের, সারা বিশ্বের মানুষের পরিবারের দায়িত্ব আল্লাহ তাআলা আপনাকেও দেননি, আমাকেও দেননি, এমনকি আম্বিয়া কিরামদেরকে পর্যন্ত দেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। শুধুমাত্র আল্লাহ তাআলা আম্বিয়া কিরামদেরকে বলছেন যে তোমাদের উপরে যা কিছু অবতীর্ণ করা হচ্ছে সেটাকে পৌঁছে দাও, এই হচ্ছে দায়িত্ব। আর হিদায়াত দেওয়ার কাজ, সেই লোকটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এর দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ছেড়ে দিতে হবে। সুতরাং আমরা প্রত্যেকটা মানুষ যদি, এইখানে যারা উপস্থিত আছি, আমরা যদি শুধুমাত্র নিজেকে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারি, তবে আপনি নিজের বুকে হাত রেখে একটু বলুন যে আমাদের পরিবার আদর্শ পরিবার হবে কি হবে না, আমাদের সমাজ আদর্শ সমাজ হবে কি হবে না, আমাদের সমাজ ইসলামিক সমাজ হবে কি হবে না। অবশ্যই হবে। আপনার হৃদয়, আপনার আত্মা, আপনার দিল আপনাকে উত্তর দিবে হ্যাঁ, কেন হবে না। আমি যদি নিজে ঠিক হয়ে যাই, আমি যদি নিজে জান্নাতের কাজ করি, আমি যদি আমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারি, আর আমার প্রত্যেকটা ভাই যদি নিজের নিজের দায়িত্ব নেই, নিজের পরিবারের দায়িত্ব নেই, তবে আমাদের সমাজটা আসলেই একটা সুন্দর সমাজ, সুষ্ঠু সমাজ গঠন হবে ইনশাআল্লাহ তাআলা। সুতরাং খবরদার, আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের হারাম করা বস্তুকে বর্জন করুন। আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত হারাম, যা কিছু আপনার উপরে হারাম করেছেন, সেগুলো থেকে বাঁচুন, তবেই আপনি ইহকাল ও পরকালে সফল হতে পারবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় একটা কথা আপনাদেরকে বলি, আপনারা বক্তব্যের মাধ্যমে গুরুত্বপূর্ণ কথা যেহেতু, তাই শুনে রাখেন। আপনারা বক্তব্যের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনে থাকেন। বক্তা, খতিব, উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনাদের সামনে বর্ণনা করেন। তো এই যে বারবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আপনাদের সামনে নেন, তো আপনারা কি মনে মনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন না পড়েন না? মনে মনে অবশ্যই অবশ্যই পড়া দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান আও সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা 10। যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দুরূদ পাঠ করবে, মানে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, অথবা দুরূদ ইব্রাহিম সম্পূর্ণ পড়বে, তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন একবার পড়ার পরিবর্তে তার বিনিময়ে 10 বার তার উপরে রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ! কত বড় ফজিলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করা। আর আমরা তো প্রত্যেকেই চাই আল্লাহর রহমত আমাদের উপরে বর্ষণ হোক, তাই না? সবাই চাইছি, আমরা সকলেই হিতাকাঙ্ক্ষী যে আল্লাহ তাআলার রহমত, আল্লাহর অবদান, আল্লাহর অনুগ্রহ আমার উপরে বর্ষিত হোক, এটা আমরা সকলেই চাই। সুতরাং আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার সাথে সাথেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই অবশ্যই বলতে হবে। অনেকগুলি সম্পর্কে হাদিস আছে, তার মধ্যে একটা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার থেকে বড় কৃপণ ব্যক্তি আর কেউ হতে পারে না, মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। বখিল, কৃপণ মানুষ, তার থেকে বড় আর কেউ হতে পারে না যার সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া হলো, তা সত্ত্বেও সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করলো না। আরো একটা কথা
কথা বলে আমি আমার বক্তব্য আগে বাড়বো ইনশাআল্লাহ তাআলা। সেটা হচ্ছে, আপনারা জানেন যে খুতবা চলাকালীন যে সময় খতিব সাহেব, ইমাম সাহেব খুতবা দেন, খুতবা চলাকালীন আপনি যদি মনে করেন যে আমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যিকর আজকার করব, আপনার জন্য কি বৈধ হবে? কোনোমতেই বৈধ হবে না। কোনো কাজ করা আপনার জন্য ঠিক নয়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসার সাথে সাথে অবশ্যই অবশ্যই আপনাকে খুতবা চলাকালীন পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করতে হবে। এই হচ্ছে ফজিলত এবং এই হচ্ছে গুরুত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই তাকওয়া অবলম্বন করার, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নিজের ভিতরে সৃষ্টি করার এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার সাথে সাথেই আমরা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করতে পারি তার তৌফিক প্রদান করেন, আমিন। সম্মানীয় মুসলিম সমাজ, আমি আজকে তাওহীদ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলছেন, আমি প্রত্যেকটা উম্মতের কাছে, প্রত্যেকটা জাতির কাছে আমি রাসূল পাঠিয়েছি, নবী প্রেরণ করেছি প্রত্যেকটা জাতির কাছে। কিসের জন্য? নবী এবং রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে কেন পাঠালেন? উদ্দেশ্য কি ছিল? আল্লাহ বলছেন, আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। কেন? এই কথা বলার জন্য যে নবী, আম্বিয়ায়ে কেরাম এবং রাসূলগণ সবাই মানুষদেরকে আহ্বান করবে কিসের দিকে? তাওহীদের দিকে, আল্লাহর এক আল্লাহর ইবাদতের দিকে। আনি'বুদুল্লাহ, যে তোমরা শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে বর্জন করো। আনি'বুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করা এবং তাগুতকে বর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়ায়ে কিরামদেরকে পাঠিয়েছিলেন। এবার আমরা সূরা ফাতিহা প্রত্যেকটা নামাজে পড়ি এবং নামাজের প্রত্যেকটা রাকাতে সূরা ফাতিহা আমরা পড়ি। কি বলি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলি না? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এখানে জানেন আল্লাহ রাব্বুল আলামিন মাফউলে বিহি, মানে যে কাজটা করা হচ্ছে সেই কাজটাকে, মানে যে কাজটার উপরে, যার উপরে ফেল কাজ অবতীর্ণ হচ্ছে তাকে আল্লাহ তাআলা পূর্বে করেছেন ইয়্যাকা, মানে না'বুদুকা বললেও হতো। আরবিতে এখানে শুধুমাত্র যদি আল্লাহ তাআলা না'বুদুকা বলতেন, মানে আমরা সকলেই আপনার ইবাদত করি, এটা কথা বললেও হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাফউলে বিহিকে এখানে প্রথমে নিয়ে এসেছেন, মানে ইয়্যাকা না'বুদ। আমরা কি বলছি? ইয়্যাকা না'বুদ ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এর মানে কি? এর মানে হচ্ছে, হে আল্লাহ, আমরা শুধুমাত্র আপনারই ইবাদত করি। একটা কথা হচ্ছে আমরা আপনার ইবাদত করি, আর একটা কথা হচ্ছে আমরা শুধুমাত্র আপনারই ইবাদত করি। এই যে এই কথাটা এখানে তাকিদ করা, শক্তিশালী করে কথাটাকে ব্যক্ত করা, এটা পাওয়া যাচ্ছে ইয়্যাকা যে প্রথমে নিয়ে আসা হয়েছে তার জন্য। না'বুদুকা মানে হচ্ছে আমরা আপনার ইবাদত করি, কিন্তু ইয়্যাকা না'বুদ মানে হচ্ছে আমরা শুধুমাত্র আপনারই ইবাদত করি এবং আপনারই কাছে আমরা সহযোগিতা চাই। তাহলে আমরা প্রত্যেকটা নামাজে, প্রত্যেকটা রাকাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা বলছি, হে আল্লাহ, আমরা শুধুমাত্র আপনারই ইবাদত করি, মানে তাওহীদকে, ইবাদতকে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খালিস করছি। কিন্তু আমরা যেহেতু আরবি বুঝি না, তো ইয়্যাকা না'বুদু, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কানা হাফেজ যেমন বলা হয়। কানা হাফেজ মানে যে হাফিজ হলেই কানা। হাফিজরা আসলে কানা কেন বলা হয় জানেন?
হাফিজরা কানা হাফিজ যে বলে, তার মানে হচ্ছে যে হাফিজ সাহেব সূরা ফাতিহার প্রথম থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত সম্পূর্ণ আপনাকে চোখ বন্ধ করে শুনিয়ে দিতে পারবে, কিন্তু এখানে আল্লাহ তাআলা কি বলতে চেয়েছেন কোরআনের ভিতরে এই সম্পর্কে সে কিন্তু বলতে পারবে না। যতক্ষণ পর্যন্ত দারসে নিজামিয়াতে না পড়েছে, কোরআন এবং হাদিসকে না পড়েছে, ততক্ষণ পর্যন্ত সে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণকে জানতে পারবে না। তার জন্য তাকে কানা হাফিজ বলা হয়। আর আমরা যারা নামাজ পড়ছি, আমরা সবাই কিন্তু সূরা ফাতিহার কানা হাফিজ মনে করি, যেহেতু আমরা সূরা ফাতিহার মানাকে জানি না। সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, কত সুন্দর কথা, সবগুলোতেই আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে ব্যক্ত করা হয়েছে, কিন্তু আমরা মানা বুঝি না, আমরা এর মানা জানি না। ওই জন্য আমরা যখন নামাজ পড়ি, নামাজ পড়ার সময় দেখবেন যে मैं यहाँ हूँ और मेरा दिल मदीने में है, হয় না? যে নামাজে যখন দাঁড়িয়ে যাবেন, তখন আপনার যতগুলো কথা আছে, ব্যবসা বাণিজ্যের কথা আর যত কিছু আছে, সমস্ত কিছু আপনার তখন মনে আসবে। আপনাদেরকে একটা হাসির কথা শোনাই, যদিও এটা বলা ঠিক নয়, তবুও মদিনা বিশ্ববিদ্যালয়ে একটা ছেলে বলছে যে আমার রুমের চাবি হারিয়ে গেছে। বুঝতে পারলেন? বলছে আমার রুমের চাবি হারিয়ে গেছে, অনেক খোঁজাখুঁজি করে আমি পাচ্ছি না। তাই ভাবলাম যে যাই, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা চাইতে বলেছেন যে নামাজে গিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সহযোগিতা চাইতে হবে। তো বলছে যে আমি গেলাম মসজিদে, আর গিয়ে এই 2 রাকাত নামাজ আরম্ভ করলাম। প্রথম রাকাতে আমি সূরা বাকারা পড়ছি, আরম্ভ করেছি, তারপরে নামাজ পড়তে পড়তে অনেক সময় হয়ে গেছে, দ্বিতীয় রাকাত আবার শুরু করলাম, আর তারপরে হঠাৎ করে আমার মনে এসেছে, মানে বলতে চাইছে যে দুনিয়ার সমস্ত কথা আপনার নামাজের ভিতরে গিয়ে মনে আসবে। বুঝতে পারলেন? তো যদিও বা আমি আপনাকে এটা কথা বলবো না যে আপনি কোন জিনিস হারিয়ে গেলে যান গিয়ে ওই নামাজের অবস্থায় আপনি আল্লাহর দিকে বাদ দিয়ে আপনি ওই চাবি কোথায় হারিয়েছে আর কোথায় আপনার কি হারিয়েছে ওটাকে আপনি খুঁজেন না। আপনি নামাজ পড়েন, নামাজ সদা সর্বদা। সে এখনই কথা বলছেন, নামাজের সম্পর্কে উনি আলোচনা করছিলেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। তো নামাজ আপনি পড়েন এবং নামাজকে নিজের জীবনে বাস্তবায়ন করেন, তবে ইনশাআল্লাহ তাআলা আপনার সমস্ত সমস্যার সমাধান এই নামাজের ভিতরে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খুঁজতে বলেছেন। নামাজের ভিতরে সমস্ত সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন খুঁজতে বলেছেন। এবার আসেন আমি আমার নিজের মূল বক্তব্যের দিকে আসি, যে আমাদেরকে তাওহীদকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। তাওহীদের কি দাম, কি মূল্য, এই সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তাওহীদ শব্দটা কি এটা প্রথমে জানেন? তাওহীদ আমরা বলি না, তাওহীদ তাওহীদ তাওহীদ, তাওহীদ কোন পাখির নাম? তো তাওহীদ হচ্ছে আরবি শব্দ, আর এটাকে বলা হয় ওয়াহাদা ইউহিদু তাওহীদান, বাবে তাফঈল থেকে, মানে কোন জিনিসকে এক জানা, কোন জিনিসকে এক জানা, এটাকেই তাওহীদ বলা হয়। আর তাওহীদের ব্যাখ্যা বা এর সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়েছে ইফরাদুল্লাহি বিজামিই আনওয়াইল ইবাদাহ, ইফরাদুল্লাহি বিজামিই আনওয়াইল ইবাদাহ, মানে ইবাদত, যত প্রকার ইবাদত আছে পৃথিবীর বুকে, যত প্রকার ইবাদত আছে, সমস্ত ইবাদতকে শুধুমাত্র এক আল্লাহর জন্য করা, এটাকে তাওহীদ বলা হয়। এবার আপনি জিজ্ঞেস করবেন যে তাহলে ইবাদত কাকে বলে? এটা প্রশ্ন আসবে তো, যে ইবাদত কাকে বলে? তো শুনেন, ইবাদতের ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি ইবাদতের সংজ্ঞা দিয়েছেন, সেটা হচ্ছে ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আ'মালিত তাহিরাতি ওয়াল বাতিনা। দেখেন আজকের যে বিষয় আছে, এই বিষয় যেহেতু কিসসা কাহিনীর বিষয় নয়, তো এটা হচ্ছে তাওহীদের বিষয়, এই জন্য শুনতে খুব ভালো লাগবে না হয়তো, কিন্তু আমাদের প্রত্যেকটা মুসলিমের জানা প্রয়োজন এই বিষয়ে। সুতরাং যারা শুনবেন তারা একটু মনোযোগ সহকারে শুনেন, ইনশাআল্লাহ তাআলা আশা করছি আপনাদের লাভ হবে বিইذنিল্লাহ। তো ইফরাদুল্লাহি ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আ'মালি তাহিরাতি ওয়াল বাতিনা। বলছেন ইবাদত এমন একটা মূল কাজের নাম, মূল জিনিসের নাম, লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু,
যে জিনিসটাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন এবং যে জিনিস থেকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হন। ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু। কোন জিনিস? মিনাল আকওয়ালি ওয়াল আমালি। সেটা কথাও হতে পারে, কাজও হতে পারে। মানে তারপরে আয-যাহিরাতি ওয়াল বাতিনা, মানে প্রকাশ্য অথবা অপ্রকাশ্য, গোপন, প্রকাশ্য অপ্রকাশ্য অথবা প্রকাশ্য এবং গোপন যে সমস্ত কথা এবং কাজকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন এবং যে সমস্ত প্রকাশ্য অথবা অপ্রকাশ্য কথা এবং কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হন, সেটাকে ইবাদত বলা হয়। বুঝতে পারলেন? যেই কাজগুলোকে এবং যেই কথাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন সেটাকে ইবাদত বলা হয়। যেমন মনে করেন যিকর আযকার করছেন, নামাজ পড়ছেন, আপনি পিতামাতার সেবা করছেন, সাদাকা করছেন, যাকাত করছেন, সৎ কথা বলছেন, এই সমস্ত কাজকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। এই জন্য এগুলো হচ্ছে ইবাদত। এবং আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, বিদআতকে পছন্দ করেন না, খুরাফাতকে পছন্দ করেন না, শিরককে পছন্দ করেন না। তো এগুলো কিন্তু ইবাদত নয়, এগুলো ইবাদত নয়। কুরবানি করা, জবাই করা, এগুলো হচ্ছে ইবাদত। তাহলে এই কুরবানিটা, জবাইটা, এটা কার জন্য করবেন? আল্লাহর জন্য করতে হবে। এবার কুরবানিটা যদি কোনো মানুষ কোনো মাজারে কি করে, কোনো মানুষ এই কুরবানিটা কোনো মাজারে গিয়ে যদি করে, তাহলে এই ইবাদতটা কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? কখনো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। সুতরাং যে কোনো কথা এবং কাজ যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তা থেকে সন্তুষ্ট হন, সেটাকে ইবাদত বলা হয়। এবং প্রত্যেকটা ইবাদত শুধুমাত্র এক আল্লাহর জন্য করাকে তাওহীদ বলা হয়। প্রত্যেকটা ইবাদতকে শুধুমাত্র এক আল্লাহর জন্য করাকে ইবাদত বা তাওহীদ এটাকে বলা হয়। সম্মানীয় মুসলিম সমাজ, তাওহীদ এমন একটা জিনিস যে আপনি কিয়ামতের দিন আল্লাহকে বলবেন যে আমি জানতাম না, এটা বলে পার পাবেন না। তাওহীদ এমন একটা বিষয় যে আপনি আল্লাহকে কিয়ামতের সময় আপনি বলবেন আল্লাহকে যে আল্লাহ আমি তাওহীদ সম্পর্কে জানতাম না, যে শুধুমাত্র আপনারই আমাকে ইবাদত করতে হবে, এই বিষয়টা আমি জানতাম না, এটা কিন্তু আমি আপনি বলে পার পাবো না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়াইয আখাযা রাব্বুকা মিন বানি আদাম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামাহ ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আমাদের পৃথিবীতে আসার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে ওয়াদা করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমরা আদম আলাইহিস সালামের পিঠে ছিলাম, সমস্ত মানুষ বনু আদম সবাই যখন আদম আলাইহিস সালামের পিঠে আমরা ছিলাম, আমরা সবাই তো আদম আলাইহিস সালামের সন্তান। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাছে ওয়াদা নিয়েছেন কি, ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদাম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম। সেই সময় আমাদের উপরে আল্লাহ তাআলা সাক্ষী দিয়ে নিয়েছেন কি, আলাস্তু বিরাব্বিকুম। সেই সময় আমরা প্রত্যেকটা মানুষ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন কি, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? ক্বালু বালা। তো আমরা সবাই কি বলেছিলাম? হ্যাঁ, কেন না, অবশ্যই আপনি আমাদের প্রভু, আপনি আমাদের রব। এই কথা আমরা পৃথিবীতে আসার পূর্বেই বলেছিলাম। এবার পৃথিবীতে আসার পরে আপনি মনে মনে ভাববেন যে না, তাওহীদ আমি শিখবো না বা তাওহীদকে আমি জানবো না, এই কথা বলে আপনি পার পাবেন না। আপনারা ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্কে তো শুনেছেন, জানেন ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদকে খুঁজতে গিয়ে দেখলেন যে চাঁদ উঠেছে। তো চাঁদকে দেখে বলছে এত সুন্দর চাঁদ হয়তো এটাই আমার প্রভু হতে পারে। চাঁদটা যখন ডুবে গেল তো বলছে না, এই চাঁদ কি করে আমার প্রভু হতে পারে?
যেটা ডুবে যায়, যেটা নিজের কোনো তার অস্তিত্ব নেই নিজে থেকে, এটা কি করে হতে পারে? ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। সূর্য দেখলে এত বড় সূর্য, এটাই হয়তো আমার প্রভু হতে পারে। কিন্তু সূর্য যখন সন্ধ্যার সময় ডুবে গেল, বলছে না, এটা কোনোদিনই হতে পারে না। যেই বস্তু কোনো সময় উঠে আবার কোনো সময় ডুবে যায়, এই কখনো হতে পারে না। তারপরে উনি বললেন, হে আমার কওমেরা, তোমরা যে সমস্ত জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শরীক করছো, সে সমস্ত থেকে আমি নিজেকে আলাদা করে নিচ্ছি। আমি যে সমস্ত এই পৃথিবীর যিনি রব, পৃথিবীর যিনি সৃষ্টিকর্তা, সেই আল্লাহ রাব্বুল আলামিনের শুধুমাত্র আমি ইবাদত করি এবং করব, এই কথা ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করলেন। সম্মানিত উপস্থিতি, এই তৌহিদকে আমরা শুধুমাত্র মুসলিমদের বাড়িতে জন্ম হওয়ার কারণে আমরা তৌহিদকে পেয়ে গিয়েছি। মুসলিমের বাড়িতে জন্ম হওয়ার কারণে আমরা মুসলিম, আমরা মুওয়াহিদ। কিন্তু আপনি কি মনে করছেন এই তৌহিদ আমাদের কাছে এত সরল সহজভাবে চলে এসেছে? আমরা মুসলিম যে হয়েছি, আমরা এত সহজেই কি মুসলিম হয়ে গিয়েছি? আমাদের পূর্বপুরুষেরা, বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, ওনারা এই তৌহিদকে নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য, তৌহিদকে পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য কত কষ্ট করেছেন। আপনি কি একবারও ভেবেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের আপনার উপরে কত বড় অনুগ্রহ, আপনার উপরে আমার উপরে কত বড় অবদান, যে আল্লাহ তাআলা আমাকে তৌহিদ পন্থী বানিয়েছেন এবং একজন মুওয়াহিদের বাড়ি মুসলিম সমাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে অনেকগুলো যুদ্ধ করেছিলেন। কিসের জন্য? এই তৌহিদকে বাস্তবায়ন। যারা আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর বয়সে নবী বানার পরে 13 বছর ধরে মক্কাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকলেন। নবী হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে মাত্র 23 বছর ছিলেন। 23 বছরের মধ্যে 13 বছর মক্কাতে ছিলেন আর 10 বছর মদিনাতে ছিলেন। এবং এই 13 বছর শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে তাওহীদের দিকে ডাক দিয়েছিলেন আর বলেছিলেন কি, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। সুবহানাল্লাহ। শুধু বলেছিলেন, হে মানুষেরা, তোমরা শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, আর কিছু নয়। আজকালকে দুঃখের বিষয়, লা ইলাহা ইল্লাল্লাহ ভিক্ষুকদের কালেমা হয়ে গিয়েছে। ভিক্ষা চাইতে যাচ্ছে, তখন শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। আজকালকে অমুসলিমেরা পর্যন্ত আপনি যদি তাদেরকে বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে দিবে। আমাদের মধ্যে আর অমুসলিমদের মধ্যে খুব বেশি পার্থক্য নেই, অনেক মুসলিমদের মধ্যে আর অমুসলিমদের মধ্যে। আমরাও যেমন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে থাকি, ওরাও লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। আমরাও এই লা ইলাহা ইল্লাল্লাহ এর মানা মফহুম বুঝি না, ওরাও বুঝে না। এই হচ্ছে অবস্থা আমাদের মুসলিম সমাজের। আর আমরা তাওহীদ সম্পর্কে জ্ঞান রাখি না, আর তাওহীদ সম্পর্কে আমরা অত্যন্ত কম আলোচনা করি আর অত্যন্ত কম আলোচনা শুনি। সম্মানিত মুসলিম সমাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে 13 বছর ধরে শুধুমাত্র এই তাওহীদের দিকে ডাক দিয়েছিলেন আর বলেছিলেন, হে মানুষেরা, তোমরা শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমরা ইহকাল ও পরকাল দুই জায়গাতেই সফল হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তাওহীদকে প্রচার প্রসার করতে গিয়ে সব থেকে বেশি যিনি সহযোগিতা করেছিলেন, তিনি কে ছিলেন? আবু তালিব। আবু তালিব তার চাচা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বেশি ইসলাম প্রচার প্রসার করতে সহযোগিতা করেছিলেন। মৃত্যুর সময় আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস সহিহ বুখারী এবং মুসলিমে এসেছে, লাম্মা হাদারা আবু তালিব আল ওয়াফাতু জাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু তালিবের মৃত্যুর সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের কাছে আসলেন। এসে দেখছেন যে আবু তালিবের কাছে
আবু জাহেল আর আব্দুল্লাহ ইবনু উমাইয়া ইবনুল মুগীরা, এরা দুইজন আবু তালিবের কাছে বসে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ইয়া আম কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। বলছে, হে চাচা যান, দয়া করে আপনি মৃত্যুর পূর্বে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা আপনি বলেন, আর কিছু বলতে হবে না। এই কালিমাটা আপনি বলেন, আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিন আমি এর মাধ্যমে আপনার জন্য সাক্ষী দেব, আপনার জন্য সুপারিশ করব আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত প্রদান করবেন। কিন্তু সেখানে আবু জাহেল আর এই আব্দুল্লাহ ইবনু উমাইয়া ইবনুল মুগীরা, এরা দুজন এর নোংরা বন্ধু, খারাপ বন্ধু যাকে বলা হয়, এই পাশে ছিল। এরা বলছে, আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, সারা জীবন আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে তুমি ছিলে, আর শেষখানে তুমি আব্দুল মুত্তালিবের ধর্মকে ছেড়ে দিয়ে মুসলমান হয়ে যাবে, এটা কি করে হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার করে বলতে থাকলেন, ইয়া আম কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার করে বলতে থাকলেন, চাচা যান, আপনি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি আপনার জন্য কিয়ামতের দিন আল্লাহর কাছে সাক্ষী দিব। আর এরা দুইজন বারবার করে বলতে থাকলো, আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব। শেষ পর্যন্ত সে বললে কি, যে হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, মানে আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে সে মারা যাচ্ছে, মানে কুফরের উপরে তার ইন্তেকাল হচ্ছে, সে মারা যাচ্ছে। এখানে দেখেন শুধুমাত্র কালিমা তাওহীদ এর কত গুরুত্ব, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শুধুমাত্র এই কালিমাটা পড়ো, তাহলে কিয়ামতের দিন তোমার জন্য আমি সাক্ষী দেব। অন্যত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন যে কিয়ামতের দিন لو وضعت في كفة لا إله إلا الله ووضعت ما بين السماوات والأرض في كفة لرجحت كفة لا إله إلا الله أو كما قال عليه الصلاة والسلام। হাদিসের মধ্যে এসেছে যে তারাজুর ভিতরে তারাজু পাল্লা থাকে, এই তারাজু পাল্লাতে আপনি যদি এক পাল্লাতে লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে রেখে দেন, আর এক পাল্লাতে সমস্ত কিছু পৃথিবী জমিন এবং আসমানের সমস্ত কিছুকে রেখে দেন, তাহলে কালিমে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ ইলা রাজাহাত, মানে এটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, এত বেশি গুরুত্ব, এত বেশি ফজিলত লা ইলাহা ইল্লাল্লাহ এর। সুবহানাল্লাহ। তবে বুঝা গেল যে তাওহীদকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। এবার আসেন তাওহীদের কয় প্রকার। আমরা জানলাম যে প্রত্যেকটা ইবাদতকে শুধুমাত্র এক আল্লাহর জন্য করাকে তাওহীদ বলা হয়, এটা আমরা জানতে পারলাম। এবার আসেন আমরা জানি যে তাওহীদ ছাড়া কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। যেমন মনে করেন একজন কাফির যদি সারা জীবন নামাজ পড়ে, সারা জীবন রোজা রাখে, সারা জীবন পিতামাতার সঙ্গে সদাচার করে, তাহলে কি সে জান্নাত পাবে? সে কখনো জান্নাত পাবে না। তার ভালো কাজের জন্য পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার বদলা দিয়ে দিবেন, কিন্তু আখিরাতে যেহেতু সে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, যেটা হচ্ছে জান্নাতের চাবিকাঠি, আপনার আমল গ্রহণ হওয়ার জন্য চাবি, এই লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে ইসলাম গ্রহণ করেনি, তার জন্য সে ইসলামের সমস্ত কাজ যদি করে আর তাওহীদ যদি নিজের জীবনে বাস্তবায়ন না করে, তাহলে সে কখনো জান্নাত যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, আপনি যদি শিরক করতেন বা করেন, তাহলে আপনার আমল পর্যন্ত সম্পূর্ণ
নষ্ট হয়ে যাবে, আপনার আমল পর্যন্ত সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে যাবে। এই কথা নবী করিম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, সুবহানাল্লাহ। সুতরাং এই তাওহীদ ছাড়া আপনার কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণ হবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে একাধিক জায়গাতে বলেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে মানুষেরা তোমরা এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো এবং তার সঙ্গে কাউকে শরীক করিও না। আল্লাহ রাব্বুল আলামিনের শুধুমাত্র ইবাদত শুধুমাত্র এক আল্লাহর করতে হবে, অন্য কারো ইবাদত করা চলবে না। এবার আসেন তাওহীদ কয় প্রকার এটা আমাদেরকে জানতে হবে। তাওহীদ আমরা বলছি যে প্রত্যেকটা ইবাদতকে শুধুমাত্র এক আল্লাহর জন্য করা। এবার তাওহীদ কয় প্রকার এটা আমাদেরকে জানতে হবে। তো তাওহীদ উলামায়ে কেরামেরা তাওহীদকে তিন ভাগে ভাগ করেছেন। তাওহীদকে তিন ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ, দ্বিতীয় হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ, আর তৃতীয় হচ্ছে তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। তাওহীদের তিন প্রকার। তাওহীদের কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে তাওহীদ রুবুবিয়্যাহ, মানে হচ্ছে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনবো যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা, আল্লাহ রুজি দাতা, আল্লাহ সমস্ত কিছুরই মালিক। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনাকে তাওহীদে রুবুবিয়্যাহ বলা হয়। তাওহীদে রুবুবিয়্যাহ বলা হয় মানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুরই সৃষ্টিকর্তা, সমস্ত কিছুরই মালিক, সমস্ত কিছুকে আল্লাহ তাআলা রুজি প্রদান করেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনাকে তাওহীদে রুবুবিয়্যাহ বলা হয়। এবং কুফারে মক্কা, মক্কার কাফেরেরা পর্যন্ত এই তাওহীদের উপরে ঈমান আনতো। তারা জানতো যে তাদেরকে রুজি দেয় কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। বৃষ্টি দেয় কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাদেরকে মুসিবত থেকে, দুঃখ কষ্ট থেকে বের করবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। তারা জানতো, কিন্তু তারা উলুহিয়তে শিরক করত। মানে যখন তাদের সামনে আসতো যে শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করতে হবে, সেখানে তারা করত কি? লাত, উজ্জা, মানাত এবং অন্যান্য যে সমস্ত দেবী দেবতা ছিল তাদের সম্পর্কে তারা মনে করত যে এদের মাধ্যমে ওরা, দেখেন ওরা কি মনে করতে জানে, ওরা বলতো না যে এই বুতটা অথবা এই প্রতিমাটা আমাদের উপরে বৃষ্টি নিয়ে আসে, এটা কথা কিন্তু তারা বলতো না, বা আমাদেরকে রুজি দিবে এই কথা তারা বলতো না। তারা বলতো কি জানেন? তারা বলতো এদের আমরা ইবাদত করি কেন? যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জন্য সিফারিশ করে। বুঝতে পারছেন? মানে মক্কার কাফেরেরা যে সমস্ত প্রতিমা 360টা মূর্তি কাবার ভিতরে রাখা ছিল তাদের যে ইবাদত করত, তো এই মনে করে ইবাদত করত না যে ওরাই কোনো তাদের লাভ করবে বা ওরা তাদেরকে কোনো ক্ষতি থেকে বাঁচাতে পারবে, অথবা ওরা বৃষ্টি নিয়ে আসবে, অথবা ওরা কোনো লাভ লোকসান করতে পারবে, এটা কিন্তু তারা বলতো না। তারা বলতো কি যে আমরা এদের ইবাদত করছি এই জন্য শুধুমাত্র যে এরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জন্য সিফারিশ করবে। বুঝতে পারছেন? এই জন্যই তারা মুশরিক এবং কাফের হয়ে থেকে গেছে। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম বলেননি, বা এর জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সঙ্গে যুদ্ধ করেছিলেন। তাহলে তাওহীদ রুবুবিয়্যাহ মানে আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে জানা, আল্লাহকে খালিক, মালিক, মুদাব্বিরুল আমর বলে জানা, এটাকে তাওহীদ রুবুবিয়্যাহ বলা হয়। তাওহীদের দ্বিতীয় প্রকার হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ। একটা হচ্ছে রুবুবিয়্যাহ আর আরেকটা হচ্ছে উলুহিয়্যাহ। উলুহিয়্যাহ মানে হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনকে সমস্ত প্রকার ইবাদতে এক জানা। যতগুলো ইবাদত আছে
সমস্ত ইবাদতে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, সমস্ত ইবাদতকে শুধুমাত্র এক আল্লাহর জন্য করা। যেমন কিছুক্ষণ আগে আপনাদেরকে বললাম যে আপনি জবাই করছেন, আপনি কোনো কিছু জবাই করছেন, তো আপনি কোনো পীরের কাছে গিয়ে যদি জবাই করেন তাহলে সেটা শিরক হবে, এটা আপনি বড় ভুল কাজ করবেন। তেমনি ভাবে আমাদের মধ্যে দেখতে পাবেন যে কিছু মানুষ আছে যারা এই তাবিজ লাগিয়ে রাখে, দেখেছেন না? তাবিজ লাগায় অনেকগুলো, এই গলাতে লাগায়, কেউ আবার এখানে হাতে লাগায়, কেউ এখানে লাগায়, কেউ পায়ে লাগায়। অনেকগুলো মানুষকে আপনি দেখতে পাবেন যে ছোট বাচ্চাদেরকে নিজের কোমরে দেখবেন যে লাল অথবা কালো ধাগা লাগিয়ে দেয়, দেখেছেন না? কিসের জন্য? এরা মনে করে যে এই ধাগাটা যদি থাকে তাহলে মানুষের বদ নজর এই ছেলেটার উপরে পড়বে না, এটা মনে করেন আপনার। এই ধাগাটা থাকলে মানে আপনার ভরসা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে থাকলো না, আপনার ভরসা এই ধাগাটার উপরে হয়ে গেল। এবং আপনি এই তাওয়াক্কুল ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাওয়াক্কুল করা, ভরসা করা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরেই করা যাবে, এছাড়া কোনো কিছুর উপরে ভরসা করা যাবে না। সুতরাং এই যে আপনি তাবিজ লাগিয়ে দিলেন অথবা কোমরে ডোরা বেঁধে দিলেন, আপনি এগুলো যদি করেন তাহলে আপনি তাওয়াক্কুল মানে আল্লাহর ইবাদতের মানাসিক বিরোধী কাজ করলেন, আল্লাহর যে আদেশ আছে তার বিরোধী কাজ করলেন। এই এক পর্যায়ে শিরকের পর্যায়গুলো পৌঁছে যাবে। মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তাবিজ লাগাবে সে শিরক করবে। ভালো করে শুনে রাখেন। তাহলে দ্বিতীয় নম্বর হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ, মানে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র সমস্ত প্রকার ইবাদতকে এক আল্লাহর জন্য করা। তৃতীয় নাম্বার হচ্ছে তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। এই তিনটা জিনিস অবশ্যই মনে রাখেন আপনারা। তাওহীদ বলা হয় প্রত্যেকটা ইবাদতকে শুধুমাত্র এক আল্লাহর জন্য করা, এটা হচ্ছে তাওহীদের সংজ্ঞা। এবং এর তিন প্রকার, একটা হচ্ছে তাওহীদ রুবুবিয়্যাত, মানে আল্লাহকে খালিক মালিক রাজিক বলে জানা, এইভাবে আল্লাহর উপরে ঈমান আনা। এবং দ্বিতীয় হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাত, মানে ইবাদত সমস্ত প্রকার ইবাদতকে শুধুমাত্র এক আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই করা, এটাকে তাওহীদুল উলুহিয়্যাত বলা হয়। আর তৃতীয় হচ্ছে তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। আমরা জানি তো যে আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম আছে রহমান, রহিম, জব্বার, গফফার, কাহ্হার, সিত্তির। আল্লাহর অনেকগুলো নাম আছে। এই যে সুন্দর সুন্দর নাম আছে, এগুলো শুধুমাত্র আল্লাহর নাম বলে নয়, এগুলো হচ্ছে যেমন মনে করেন যে আল্লাহর নাম হচ্ছে কি রহমান। রহমান মানে রহমান দয়া করা, রহমান রহিম এর মানে হচ্ছে দয়া করা। তো এবার আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে ঈমান রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম হচ্ছে রহমান এবং আল্লাহর ভিতরে দয়ার বৈশিষ্ট্য আছে, আল্লাহর ভিতরে দয়ার বৈশিষ্ট্য আছে। তেমনি ভাবে আল্লাহর নাম হচ্ছে কি গফফার। মনে করেন আল গফফার আল্লাহ রাব্বুল আলামিনের নাম। গফফার মানে কি? গফফার মানে হচ্ছে ক্ষমা করা। তো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে ঈমান রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম হচ্ছে গফফার এবং গুফরান অথবা ক্ষমা করার যে বৈশিষ্ট্যটা আছে এটা আল্লাহ রাব্বুল আলামিনের ভিতরে আছে। এই কথা আমাদেরকে এইভাবে আল্লাহর উপর ঈমান আনতে হবে। জব্বার, আল্লাহ বিশাল বড় ক্ষমতাশীল, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু চাইবেন সমস্ত কিছু করতে পারবেন, এইভাবে আমাদেরকে ঈমান আনতে হবে। একে বলা হয় আল আসমাই ওয়াস সিফাত। আল্লাহর কিছু ভালো ভালো নাম আছে। আর একটা কথা শুনেন আল্লাহর নাম সম্পর্কে। আপনারা জানেন যে আল্লাহর কটা নাম আছে? 99টা নাকি? না, আল্লাহ রাব্বুল আলামিনের শুধুমাত্র 99টা নাম নয়। একটাই হাদিসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের 99টা নাম এসেছে। এছাড়া আরো অন্যান্য হাদিসে আল্লাহ তাআলার কিছু নাম আরো আছে। বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুধুমাত্র 99টা নাম আছে এই কথা বলা ঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো নাম আছে যেগুলোকে আমরা কিছু জানি এবং কিছু নামকে আমরা জানিও না।
এইরকম নামও আছে আল্লাহ যেগুলোকে আমরা জানি না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে শুধুমাত্র 99টা নামের আকীদা রাখা এটা ঠিক নয়। আল্লাহ অনেকগুলো নাম আছে। তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আসমায়ে সিফাত সম্পর্কে আমরা ঈমান আনবো যে আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত সিফাতের নাম আছে সেই নামের গুণে আল্লাহ রাব্বুল আলামিন গুণান্বিত। এবার একটা জিনিস আপনাদেরকে আমি বলি, আমরা সকলে দোয়া করি, তো একটা বড় সমস্যা কি জানেন? দোয়ার কথা যেহেতু বললাম, দোয়াটা হচ্ছে একটা ইবাদত, আর দোয়া ও হুয়াল ইবাদা, দোয়াটা হচ্ছে মূল ইবাদত। এই দোয়া শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই আমরা করতে পারি, অন্য কারোর কাছে দোয়া করা জায়েজ নয়। কোনো পীরের কাছে গেলেন, কোনো মুর্শিদের কাছে গেলেন, কোনো মাজারে চলে গেলেন, কোনো কবরস্থানে চলে গেলেন, গিয়ে হাত তুলে ওর কাছে আপনি চাইছেন, এটা কি জায়েজ? এটা জায়েজ না। দোয়াটা হচ্ছে ইবাদত। দুঃখের বিষয়, আমরা বললাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নামাজের পরে হাত তুলে দোয়া করেননি, তাই আমরা শুধুমাত্র নামাজের পরে হাত তুলে দোয়া করব না। এই কথা বলার কারণে মানুষজন হাত তুলে দোয়া করাই বন্ধ করে দিয়েছে। অথচ মিন আদাবি দুআ রাফউল ইয়াদাইন, দুয়ার একটা আদবের মধ্যে হচ্ছে হাত তুলে দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করে, ইস্তাহি আন ইয়ারুদ্দাহুমা সিফরা, আল্লাহ রাব্বুল আলামিন লজ্জিত হন যে এই লোকটা আমার কাছে হাত তুলেছে, আমি তাকে খালি হাতে ফিরিয়ে দিব, এটা কি করে হতে পারে? দোয়াটা হচ্ছে মূল ইবাদত। কিন্তু এই দোয়াটা আমরা হাত তুলে যে অন্য সময় করব, যে নামাজ শেষ হয়ে গেছে, কিছুক্ষণ পরে আমি মসজিদে বসে আছি, একা একাই আমি বসে আছি, সেই সময় আমি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করি। রাত্রে 2 রাকাত নামাজ পড়ার পরে আমি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করি। নামাজ এবং আযান এবং নামাজের মধ্যে যে সময়টা আছে, 10 মিনিট সময় আছে, এই সময় হাত তুলে দোয়া করি। দোয়া করেন আপনারা? খুবই কম মানুষ দোয়া করে। নামাজের পরে সাথে সাথে নামাজের একটা অংশ মনে করে যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললে আর যে হাত তুলে দোয়া শুরু করে দিলে, এই দোয়াটা আমরা মানা করেছি। আমরা আপনারাকে হাত তুলে দোয়া করতে তো মানা করিনি। হাত তুলে দোয়া করা এটা হচ্ছে আদব মিন আদাব, মানে দোয়ার আদবের মধ্যে একটা হচ্ছে হাত তুলে দোয়া করা। আপনি অন্য সময়, যে কোনো সময় আপনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন। এবার আসেন, আমি বলছিলাম তাওহীদ আসমা ও সিফাত। আপনি আল্লাহর কাছে চাইছেন, শিখে নেন, এটা জীবনে কাজ দিবে ইনশাআল্লাহ। আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, হে আল্লাহ তুমি আমার উপরে রহম করো, বলছেন তো। তো আপনি যদি এই কথাটা যদি বলেন, ইয়া রহমান ইরহামনি, ভালো করে শুনেন, আল্লাহর একটা গুণবাচক নাম যেটা হচ্ছে রহমান। আল্লাহ এবং রহমান কিন্তু আল্লাহর জাতি নামের মধ্যে এগুলোকে গণনা করা হয়েছে। কিন্তু মনে করেন রহমান একটা বলছি জাতি নাম হোক অথবা সিফাতি নাম হোক, মানে গুণবাচক নাম হোক। তো আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, হে আল্লাহ তুমি আমার উপরে রহমত বর্ষণ করো, এটা দোয়া করছেন, আপনি চাইছেন, সেই সময় আপনি যদি বলেন ইয়া রহমান ইরহামনি, মানে হে দয়াশীল তুমি আমার উপরে দয়া করো, এইভাবে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে খুব তাড়াতাড়ি গ্রহণ করবেন ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম এই ফতোয়া দিয়েছেন, বলেছেন এটা। আপনি বলছেন হে আল্লাহ তুমি আমার গুনাহকে মোচন করো, ক্ষমা করো। তো আল্লাহর একটা নাম আল গফফার, মানে ক্ষমাকারী। তা আপনি বলবেন কি, ইয়া গফফার, হে ক্ষমাশীল, ইগফিরলি তুমি আমাকে ক্ষমা করো। মানে আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত নাম আছে, নামের ভিতরে যে মিনিংস গুলো আছে, ওই মিনিংসটা, ওই বৈশিষ্ট্যটা যদি আপনি আল্লাহর কাছে চান, ওই জিনিসটা যদি আপনি আল্লাহর কাছে চান, আর ওই নামটা দিয়ে আল্লাহকে ডাকেন, আর ওই বৈশিষ্ট্যকে আপনি নিজের জন্য চান, নিজের ওই গুণটাকে আপনি চান, হে আল্লাহ তুমি আমার উপরে আমাকে ক্ষমা করো, আর আপনি বলছেন ইয়া গফফার ইগফিরলি, এইভাবে যদি আপনি বলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহকে অবশ্যই অবশ্যই ক্ষমা করবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে আশা করছি যে আপনি দোয়া করার একটা পদ্ধতি জানতে পারলেন, যে আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত গুণবাচক নাম আছে, এই নামগুলো দিয়ে আপনি সেই নামের ভিতরে যে মানাটা আছে, ওই মানাটা আল্লাহর কাছে চাইবেন, তাহলে আল্লাহ তাআলা তাড়াতাড়ি আপনার দোয়াকে কবুল করবেন ইনশাআল্লাহ তাআলা।
তাহলে আমরা তাওহীদের তিনটা প্রকার জানলাম। তাওহীদের বিরোধী, তাওহীদের অপোজিট, এটা কি? এটা হচ্ছে শিরক। তাওহীদের বিরোধী হচ্ছে শিরক। এবার শিরক কাকে বলে? শিরক বলা হয় আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক। শিরকের সংজ্ঞা আরবিতে দেওয়া হয়েছে আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা। আপনি আল্লাহর কাউকে অংশীদার বানিয়ে দিলেন, আল্লাহর মতো কাউকে আপনি বানিয়ে দিলেন। নিদ্দান আই শাবিহান, মানে আল্লাহর মতো কাউকে আপনি বানিয়ে দিলেন। ইবাদতটা, দোয়া শুধুমাত্র আল্লাহর কাছে করতে হতো আপনাকে, আপনি আল্লাহর কাছে না করে আপনি কোনো কবরে গেলেন আর ওই কবরবাসীর কাছে আপনি দোয়া চাইছেন। ওই যে কবরে মরে গেছে, যার নিজের কোনো অস্তিত্ব নেই, সে নিজেও জানেন জান্নাতে গেছে কি জাহান্নামে আছে, আপনি তার কাছে গিয়ে চাইছেন। তো এইটা হচ্ছে শিরক। কুরবানি করা, আল্লাহর জন্য কুরবানি করা, আপনি ওই পীরের কাছে গেছেন মাজারে, আর ওখানে গিয়ে আপনি কোথায় গিয়ে পিরানে পীর, আর কোথায় গিয়ে আপনি জবাই করছেন। তো এগুলো হচ্ছে শিরক। শুনেন, শিরক মানে ইবাদত যে আছে, এই কোন ইবাদতকে আল্লাহ, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার ছিল, এই অধিকারকে আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর জন্য করা, এটাকে শিরক বলা হয়, এটাকেই শিরক বলা হয়। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহকে কখনো মাফ করবেন না, শিরকের গুনাহকে কখনোই মাফ করবেন না। শিরক ছাড়া অন্য গুনাহ যেগুলো আছে সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তবে মাফ করবেন, আর যদি না চান তাহলে কোন মানুষ যদি মুমিন হয়, মুওয়াহহিদ হয়, শিরক ছাড়া ভালো করে শুনেন, শিরক ছাড়া যদি আল্লাহ তাআলা চান তাহলে হয়তো মাফ করে দিতে পারেন, আর না হলে তাকে আযাব দিয়ে আবার তাকে জান্নাতে দিবেন। আমি আপনাদেরকে একটা খুব সুন্দর কায়দা বলি। মুরতাকিবুল কাবীরা একটা হচ্ছে শিরক। আমরা আপাতত যাকে তাকে আমরা মুশরিক বলে থাকি, মানে কোন একটা কাজ, বিরোধী কোন কাজ দেখতে পেলেন, ওকে ডাইরেক্ট আপনি শিরক বলে দিলেন, মুশরিক বলে দিলেন, কাফির বলে দিলেন। মানে বড় কোনো গুনাহ করেছে তার জন্য আপনি তাকে মুশরিক বলে বসে আছেন, কিন্তু আর আপনি মনে করছেন যে এই লোকটা জান্নাতে যাবে না, এটা মনে করছেন। শুনেন, একটা খুব গুরুত্বপূর্ণ কায়দা আছে তাওহীদের অধ্যায়ে, সেটা হচ্ছে মুরতাকিবুল কাবীরা তাহতাল মাশিআ, ইন শাআ আযাবা ওয়া ইন শাআ গফারা লাহু। এটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ কায়দা। সেটা হচ্ছে কি, কাবীরা গুনাহ মানে শিরক আর কাবীরা গুনাহকে একসঙ্গে করবেন না, কিন্তু খবরদার। কাবীরা গুনাহ কাকে বলে? তো কাবীরা গুনাহ সেগুলোকে বলা হয় যার সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এগুলো হচ্ছে কাবীরা গুনাহ। যেমন ইজতানিবুস সাবআল মুবিকাত, ক্বালু ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, এখানে একটা আছে। তারপরে আরো কাবীরা গুনাহ বলা হয়েছে যে যেই সম্পর্কে, যে গুনাহের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই কাজটা যদি কেউ করে তাহলে সে জাহান্নামে যাবে, অথবা এই কাজটা যে করবে তার উপরে আল্লাহর লানত হবে, মানে আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত থাকবে, অথবা তার উপরে আল্লাহর গজব হবে। এই কাজটা যদি কেউ করে তাহলে তার উপরে আল্লাহর গজব হবে। এই রকম কথা যে সমস্ত গুনাহের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেই গুনাহগুলোকে কাবীরা গুনাহ বলা হয়। আর কাবীরা গুনাহ কোনো আমলের মাধ্যমে কিন্তু মাফ হবে না। আপনি মনে করবেন যে আমি উযু করলাম তো আমার হাত দিয়ে গুনাহ যেগুলো ঝরে যায় তো কাবীরা গুনাহ ঝরে যাবে, বা আমি উমরা করে নিলাম তো আমার কাবীরা গুনাহ মাফ হয়ে যাবে, আমি সাদকা করে দিলাম তো কাবীরা গুনাহ মাফ হয়ে যাবে, এটা হবে না। কাবীরা গুনাহ অতক্ষণ পর্যন্ত মাফ হবে না যতক্ষণ পর্যন্ত যদি এটা হুকুকুল ইবাদের সঙ্গে থাকে, তাহলে মানে বান্দার হক যদি থাকে তাহলে তার কাছ থেকে আপনাকে ক্ষমা চাইতে হবে। আর হুকুকুল্লাহ যদি হয়, আল্লাহর হক যদি হয়, তাহলে আপনাকে তওবা করতে হবে। তওবা ছাড়া কাবীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না। এবং তওবার তিনটা শর্ত আছে, ওইদিকে আমি এখন আর যাচ্ছি না। তো কাবীরা গুনাহ যদি কেউ করে
তাহলে এর সম্পর্কে যে কায়দা, তাওহীদের একটা কায়দা বলা হয়েছে, সেটা হচ্ছে যে মুরতাকিবুল কাবীরা তাহতাল মাশিআ, মানে যে ব্যক্তি বড় গুনাহ করবে, কাবীরা গুনাহ করবে, সে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার উপরে থাকবে। ইনশাআ গাফারা লাহ, আল্লাহ যদি চান, আল্লাহ যদি চান তাহলে তাকে ক্ষমা করে দিতে পারেন। ওয়া ইনশাআ আযাবা, আর আল্লাহ যদি চান তাহলে তাকে জাহান্নামে তার গুনার অনুপাতে জাহান্নামে তাকে পুড়িয়ে আবার তাকে জান্নাতে দিবেন। এই হচ্ছে যে ব্যক্তি কাবিরা গুনাহ করবে তার সাজা বা তার সম্পর্কে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা। কিন্তু মুতাজিলা খাওয়ারিজ যারা আছে তারা কিন্তু এটার উল্টা করে থাকে, আমাদের সম্পূর্ণ বিরোধী তারা করে থাকে। এবং মুরতাকিবুল কাবীরা যারা হবে তারা খালিদান মুখাল্লাদান ফিন্নার হবে না, মানে সদা সর্বদা তারা জাহান্নামে থাকবে না। সদা সর্বদা শুধুমাত্র জাহান্নামে তারাই থাকবে যারা মুশরিক হবে, যারা এক আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুরই উপাসনা করবে, ইবাদত করবে, তারাই শুধুমাত্র সদা সর্বদা জাহান্নামে থাকবে। বাকি যাদের ভিতরে তাওহীদ থাকবে মিসকালা যাররাতিন, মানে এক তাওহীদের এত গুরুত্ব যে কোন মানুষের ভিতরে যদি এক চুল সরিষার দানা বরাবর যদি তাওহীদ থাকে, তাওহীদ যদি থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন। আর যদি সে মুশরিক থাকে তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিবেন। সুতরাং এই তাওহীদকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিন জাতিকে শুধুমাত্র এই জন্যই সৃষ্টি করেছি যে তারা শুধুমাত্র আমার ইবাদত করবে। লিয়াবুদুন মানে লিওয়াহিদুন, মানে লিওয়াহিদুনি, শুধুমাত্র আমারই ইবাদত করবে, এক আল্লাহর একত্ববাদ গাইবে, তাহলেই সে মুওয়াহিদ হবে, তবেই সে প্রকৃত মুসলমান হতে পারবে। এবং তাওহীদ ছাড়া অন্য কোন ধর্মকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। তাওহীদ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের কোন নেক আমলকে কবুল করবেন না। তাওহীদ সর্বপ্রথমে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে, তবেই আমাদের অন্য আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে আমরা বলে থাকি, এই শব্দের অর্থ বলেই আমি আমার বক্তব্য শেষ করব। লা ইলাহা ইল্লাল্লাহ এর মানে কি? এর মানে হচ্ছে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, মানে আল্লাহ সঠিক মাবুদ। মাবুদ তো অনেক আছে, এই যে মনে করেন যে কালী আরো কি কিনা সব বলছে না, এদের তো পূজা পাঠ হচ্ছে, এরাও তো মাবুদ। কিন্তু লা মা'বুদা বিহাক্কিন মানে সঠিক মাবুদ, সৎ ইবাদতের যোগ্য, সঠিক ইবাদতের যোগ্য যদি কোনো ইলাহ থাকে, কোনো মাবুদ থাকে, তাহলে সে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। সেই আল্লাহর জন্য আমাদেরকে শুধুমাত্র ইবাদত করতে হবে। এবং এই লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাওহীদ, কালিমা তাওহীদ, এর অনেকগুলো শর্ত আছে। ইলমুন ইয়াকিনুন ওয়া ইখলাসুন ওয়া সিদকুকা মা মাহাব্বাতিন ওয়া ইনকিয়াদ ওয়াল কবুল লাহা, সাতটা মানা আছে। এর মানা আমাদেরকে জানতে হবে, এর মোতাবেক আমাদেরকে আমল করতে হবে। এগুলো হচ্ছে এই কালিমা তাওহীদের শুরুত আছে 7টা। এখন আর সময় নেই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই তাওহীদকে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক প্রদান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই মুত্তাকি এবং পরহেজগার হওয়ার তৌফিক প্রদান করেন, আমিন। আমরা যেন শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করতে পারি এবং এক আল্লাহকে বলে ভয় করতে পারি, তার তৌফিক প্রদান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরক থেকে এবং শিরকের যে সমস্ত চোর দরজা রয়েছে, সে সমস্ত চোর দরজা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচার তৌফিক প্রদান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ।